বিহারে যে বিধানসভা অ্যাসেম্বলির ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে 2025-এ যে ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে বিহারে একটা উথালপাথাল অবস্থা। এই অবস্থায় যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী आ चुकी है। शाह ने कहा था कि बिहार में सीएम उम्मीदवारी पर अभी फैसला नहीं हुआ है और इसके बाद से ही बिहार में बवाल मचा हुआ है। অমিত শাহ বিজেপির সর্বা অমিত শাহ বিহারে 25-এর ভোটকে কেন্দ্র করে কে মুখ্যমন্ত্রী হবে তা বসে তা আলোচনার মাধ্যমে উভয় পার্টি ঠিক করবে। এই বিষয়টির উপর একটা বড় বাওয়াল তৈরি হয়। প্রশ্নটা হচ্ছে অমিত শাহ যে বক্তব্যটা দিয়েছে সে বক্তব্যটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। এই বক্তব্যের প্রকৃতিতে ঘটনাটা কোন জায়গাতে যায় বা ঘটনাটা কোন জায়গাতে যেতে পারে সেটা অনুমান করে না কোনো কিছু অনুমান না করেই বক্তব্যটা দিয়েছে। এটাই এখন বিহারের রাজনীতিতে লক্ষ টাকার প্রশ্ন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে যে ঘটনাটি দেখতে পাচ্ছি, যে বক্তব্যটি দেখতে পাচ্ছি, বেশিরভাগ বা প্রায় সবাই এই কথাই বলছে যে অমিত শাহ মুখ ফসকে এই কথাটি বলেছেন। আবার অনেকেই মনে করছেন যে না, অমিত শাহ পরিকল্পিতভাবেই সে কথাটা বলেছে। কিন্তু চর্চার পর্চা যে কথাটি দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এই যে তবে চর্চার পর্চা যা দেখতে পাচ্ছে সেই ঘটনাটা ঠিক কি? চর্চা পর্চা দেখতে পাচ্ছে বিহারে 240টি বিধানসভার সিট আছে। এই জায়গাতে যদি নীতিশ কুমারের সাথে বিজেপির গঠবন্ধন হয় আর নীতিশকেই মুখ করে বিজেপি বিহারের ভোট লড়ার সিদ্ধান্ত নেই, তাহলে 240টির মধ্যে প্রায় অর্ধেকটির বেশি সিট নীতিশ কুমারকে দিয়ে লড়তে হবে। যদি 240-এর মধ্যে 120 বা 100টি সিট নীতিশ কুমারকে দিয়ে লড়াই করে এনডিএ গঠবন্ধন, তাহলে ভোটের পরের যে অবস্থাটা হবে সে অবস্থাটা কোনো মতেই বিজেপির অনুকূলে হবে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে একটা ঘোলাজল তৈরি করার পরিকল্পনা করছে এই অমিত শাহ। আর তার পরিকল্পনা স্বরূপ মুখ ফসকে বলে ফেলেছেন যে ভোটে এনডিএর মুখ হবে নীতিশ কুমার, আর ভোটের পর মুখ্যমন্ত্রী কে হবে তা নিজের দল এবং সরকার সেটা সিদ্ধান্ত নেবে।